খুব ভয় করতেছে সাগর, যদি পেটে বাচ্চা এসে যায় তখন তখন আমি কি করব? আরে প্রথম মাসের বেতন পেলে তোমার আমি ঢাকায় লয়ে যাবো, তারপর দুজনে মিলে বিয়ে করে সংসার করবো। তুমি তুমি আমারে লইয়া যাও, আমারে তুমি প্রেম কলঙ্কিনী বানাইও না সাগর। আরে তোমার প্রেম কলঙ্কিনী বানানোর আগেই আমি আইসা তোমার লয়ে যাবো, তুমি আমার বিশ্বাস করতে পারতেছো না? এটা বিশ্বাস অবিশ্বাসের কথা না সাগর, আমার খুব ভয় করতেছে। তোমার ভয় করতেছে মানে তুমি আমার বিশ্বাস করতে পারতেছো না? কোনো সমস্যা হইলে আমারে ফোন কইরো, দেখো আমি আসি কিনা। ভালো থাইকো। কিরে তুই শুয়ে শুয়ে পোপাই পোপাই কান্দাছিস কি জন্য? হ্যাঁ ওঠ, এই সামনে মাথা নষ্ট হয়েছে তোর, তুই কান্দাছিস কে? সবকিছু কাম পক্ষেই আছে। ওকে নাই ভাবি, যে মানুষটার লেগে এত কিছু তারই তো কোনো খবর নাই। আরে গাধা, সব প্রমাণ আমগো হাতে আছে। ওই মহাজন দেখবি সুর সুর করে নিয়ে এসে তোর লগে তার পোলার বিয়া দিব। ভালোবাসার মানুষ যদি ভালোবাসার টানে বিয়া না করে, তাহলে আমি জোর কইরা সাগরের বিয়া করে সুখে হইতে পারবো না ভাবি। তাহলে এখন তুই কি করতে চাইতেছস? কত দে? মহাজনের খবর দাও, 5 লাখ টাকা নাও, আমার ঘরে অভাব থাকবো না, আমি এই জঞ্জাল ফালাই দিব। কি করে? তুই আর ভুলো এই কথা মুখে আনবি না। পেটে যে হাসছে এর জীবনদাতা তুই না, জীবনদাতা হইলো আল্লাহ। হ্যাঁ, না দিলে দুনিয়ার কেউ মা হইতে পারে না। তুই দেখোস না তোর ভাই আর আমি কত চেষ্টা করতেছি একটা সন্তানের জন্য। ডাক্তার, কবিরাজ, ওজা সবকিছু বাইজে খাইছি, দেখ এরপরও তো আল্লাহ করে সন্তান দেয় না। আর তুই নাইসাতেই পাইছস, আর তুই কইতেছস তুই আরে পালাইয়া দিবি। তবে ঠিক আছে ভাবি, কিন্তু আমার পেটে যে আসতেছে সে তো অবৈধ। সাগর যদি এটা মাইনা না লয়, তাইলে তাইলে এই সন্তান জারজ হইয়া পৃথিবীতে জন্ম নিব, আর আমি এটা হইতে দিব না ভাবি। পাগলামি করিস না বোন, তোর বাইরে আমি সব জানাইছি। হ্যাঁ কইছি শুক্রবারে আইব, তারপরে তুই সিদ্ধান্ত লইস। ভাবি 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 আমার সাগর আইছে ভাবি। তোর মাথা নষ্ট হয়েছে, সাগর আইব কই থেকে? ভাবি, আরে ভাবি ভাবি আমার সাগর আমার ডাকতেছে ভাবি। সাগরের পাগলামি করিস না। আরে পাগল হয়ে গেছে নাকি? সাগর আমার ডাকতেছে ভাবি, আমার সাগর আইছে ভাবি। ভাবি আমার সাগর আইছে। সাগর, সাগর কই তুমি? সাগর, আমার কুসুম কেমন আছে? তোমার কুসুম তোমার ছাড়া ভালো নাই। আমি সবকিছুই জানি। চেয়ারম্যানের ভাই রাশেদ ভাইয়ের লগে আমার কথা হয়েছিল, আর কোনো টেনশন নাই, আমি আয় পড়ছি। তোমার মোবাইল বন্ধ ছিল কেন? মামা আমার ফোন কাইরা লয়ে আমার ঘরে বন্দি করে রাখছিল। আসলে আমার বাপ আমাকে ব্যাপারে সবকিছুই জানতো। হ্যাঁ, আমারে বুদ্ধি করে ঢাকায় পাঠাইছে। রাশেদ ভাই মামার নাম্বারে কল দিছিল, তারপর হ্যাঁ লগে আমার কথা হইছে। এরপর আমি দরজা ভেঙে পলাই চলে আইছি। চলো আমরা পলাই যাই। চলো আমরা পলাই যাই।